এখন সেট 7-এর 1 এবং 2 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে বলেছে 25 পয়সা ও 2 টাকার অনুপাত কত হবে। তাহলে 25 পয়সা এবং 2 টাকার অনুপাতটা করতে গেলে দেখো 25 পয়সা আমরা এখানে লিখে নিলাম, তার সঙ্গে অনুপাত করব কত, 2 টাকা। 1 টাকায় 100 পয়সা, তাহলে 2 টাকায় কত হবে, 200 পয়সা। এবার এইটাকে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 দিয়ে এটাকে ভাগ করলে 25 থেকে 25 হবে, আর এটা হবে 8 হবে। তাহলে এখানে কি হলো, 1:8। অপশনটা আমরা পেয়ে যাব হচ্ছে সি নাম্বারে। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু হলো কি হবে, জ্যা, উপচাপ, কেন্দ্রবিন্দু না অধিচাপ। দেখো আমরা যদি একটি বৃত্তের দুটি ব্যাসকে যদি আমরা পরস্পর এইভাবে ছেদ করি, ব্যাস কি হয়, বৃত্তের সবথেকে বৃহত্তম জ্যা। তাহলে এই বৃহত্তম জ্যা দুটিকে যদি আমরা পরস্পর এইভাবে রাখি তাহলে কি হবে, এটা কেন্দ্রবিন্দুতে ছেদ করবে। তাহলে অপশানটা হয়ে যাবে আমাদের এখানে সি নাম্বার। তারপরে বলেছে নিরেট চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা। দেখো নিরেট চোঙাকৃতি কাঠের ব্লকের তল সংখ্যা কী হবে, উপরে একটা সমতল পাবো, নিচে একটা সমতল পাবো, পাশে একটা বক্রতল পাবো। তাহলে মোট কটা হবে, 3টা। তাহলে এখানে অপশানে রয়েছে দেখো 3, সি নাম্বার অপশানটা। তারপরে বলেছে 0.03, যেখানে 3-এর উপর আবৃত এর তুল্য ভগ্নাংশটি, অর্থাৎ এর সমান ভগ্নাংশ কোনটা হবে। তাহলে এটাকে আমরা যদি সামান্য ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কী হবে, দেখো আমরা এখানে দশমিকের পরে 2 ঘর আর একটা সংখ্যার উপর আবৃত মানে একটা 9 পাবো আর একটা 0 পাবো। এবার দশমিক উঠে যাবে, আবৃত উঠে যাবে, শুধু থাকবে কত, সংখ্যাটা 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 একে 3, এখানে হবে 30। তার মানে সংখ্যাটা কত হচ্ছে 1/30। তাহলে 1/30 এখানে অপশন রয়েছে, দেখো ডি নাম্বার অপশনটাতে রয়েছে। এবার কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কয়টা হবে। দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হবে একটাই, সেটা অপশন সি হবে। কারণ কি, যখন আমরা সমদ্বিবাহু অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান আর এই বাহুটা কিন্তু সমান নয়, তার মানে আমরা এই বরাবর একটা যদি ভাঁজ করি তার মানে এই অংশটার সঙ্গে এই অংশটা ডান দিকের সঙ্গে বাঁ দিকের মিল হবে, অর্থাৎ এখানে আমরা একটাই প্রতিসম রেখা পাবো। এবার 6 নম্বর প্রশ্নটিতে বলেছে সুপ্রতি অঙ্কে 30-এর মধ্যে 27 নম্বর পেলে সে শতকরা কত পেয়েছে। 30-এর মধ্যে 27 পেয়েছে, তাহলে আমরা কি করব, যে নম্বরটা পেয়েছে সেটা আমরা উপর লিখবো, অর্থাৎ 27 পেয়েছে সে উপরে, কতর মধ্যে পেয়েছে, 30টা লিখবো নিচে, গুণ 100%। এবার আমরা এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে হবে 10, আর এখানে 3 দিয়ে কাটলে এটা হবে 9, 10 দিয়ে এটা কাটলে হবে 10, তাহলে 9×10 90% নাম্বার পেয়েছে। অপশানটা হবে আমাদের কত, এখানে দেখো 90%, বি নম্বর অপশানে রয়েছে। এবার 2-এর 1 নম্বর অঙ্কটাতে মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে যে ভিতরে সবথেকে ভিতরে যে রুটের ভিতরে অর্থাৎ বর্গমূলের ভিতরে যে অংশটুকু আছে সেটা সমাধান করব। এখানে 5 রেখে দিলাম, যোগ এখানে 10টা রেখে দিলাম। এখানে 6কে বর্গমূল করলে কত, 36কে বর্গমূল করলে কত হবে, 6। তাহলে এখানে কি হলো, 5 যোগ এখানে 10 আর 6 বর্গমূল যোগ করলে হচ্ছে 16। তাহলে এখানে কত হচ্ছে, 5 যোগ 16কে ভাঙালে কত হবে, 4 হবে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের, রুট 4 আর 5 যোগ করলে 9 হবে, 9-এর বর্গমূল কত হবে, 3। তার মানে উত্তরটা হচ্ছে আমাদের 3। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার লসাগু 336 এবং গসাগু 12, একটি সংখ্যা 84 হলে অপরটি কত। আমরা কি জানি, অপর সংখ্যাটি সমানচিহ্ন কী হয়, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে লসাগু কত আমাদের, লসাগু হচ্ছে কত, 336। তাহলে আমরা লিখব 336 গুণ গসাগু কত আছে, 12, তাহলে এখানে লিখবো আমরা 12। আর নিচে কত হবে, নিচে হবে আমাদের একটি সংখ্যা অর্থাৎ 84। এবার এটা কাটলে কত হবে, দেখো 7×12 84, অর্থাৎ 7 দিয়ে আমরা কাটতে পারবো। 7 দিয়ে এটা কাটলে কত হবে, এখানে 4 সাথে 28, 5 থাকবে 56, তাহলে 7 8 56। তার মানে কত হলো, অপর সংখ্যাটি হচ্ছে আমাদের কত, 48। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 3টে সংখ্যা রয়েছে, একটি আবৃত সংখ্যা, 2টি ভগ্নাংশ রয়েছে, এদের আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো এখানে 0.53, যেখানে 3-এর উপর আবৃত, আমরা সংখ্যাটা এইটাকে এইভাবে লিখতে পারি, 0.533 এইরকম করে চলতে থাকবে। 2/25 সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত পাবো, এখানে আমরা পাবো 0.08। তাহলে এখানে আমরা 0.08, তারপরে আর লিখলাম না, এখানে 000 হতে থাকবে। এরপরে
আচ্ছা 16/75 সংখ্যাটা এটাকে ভাগ করলে আমরা এখানে উত্তরটা কত পাবো, ভাগফলটা 0.21 উপর আবৃত, কারণ 25 বারবার চলে আসতে থাকবে। তাহলে এখানে সংখ্যাটা কি আসলো 0.213, 3-এর উপর আবৃত, মানে আমরা আরও পরপর 3 লিখতে পারবো। আমরা যদি এবার দশমিকের পর 2 ঘর করে নিই তাহলে এখানে কত হচ্ছে 53, এখানে হচ্ছে 08, এখানে হচ্ছে 21। এবার ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে সব থেকে ছোট কত এই সংখ্যাটা হবে, অর্থাৎ 2/25। তাহলে এখানে আমরা লিখব 2/25। তারপরে হবে কোনটা, এখানে আছে 53, তাহলে এখানে আছে 21, আমরা লিখব 16/75। তাহলে এখানে লিখব 16/75, এবং সবশেষে বড় সংখ্যাটা কত হবে 0.53। তাহলে 0.53, 3-এর উপর আবৃত। এটা হবে আমাদের কি ঊর্ধ্বক্রমে সাজালে। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলেছে তুমি 400 টাকা বা 400 টাকা দামের একটি বই দোকান থেকে 340 টাকা দামে কিনলে দোকানদার তোমায় শতকরা কত ছাড় দিল। তাহলে বইটির ধার্য মূল্য, অর্থাৎ দোকানদার দাম রেখেছিল 400 টাকা, সে বিক্রয় করলো কত, বইটির বিক্রয় মূল্য হচ্ছে 340 টাকা। তাহলে দোকানদার কত ছাড় দিল, দোকানদার ছাড় দিল হচ্ছে 400 বিয়োগ 340, তার মানে কত হলো, তার মানে ছাড় দিল হচ্ছে 400 থেকে 340 বিয়োগ করলে আমরা 60 টাকা ছাড় পেলাম। তাহলে এই 60 টাকা ছাড় পেলাম মানে কত টাকার মধ্যে পেলাম আমরা, এখানে আমাদের ছাড় দিতে বলছে, ওই কত শতাংশ ছাড় দিতে বলেছে, তার মানে 60 টাকাটাকে আমাদের শতকরা নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু আমরা এখানে যত টাকা ছাড় দিয়েছে, কার উপর ছাড় দিয়েছে, এই 400 টাকা দামের উপর ছাড় দিয়েছে, আমাদের বইটির ধার্য মূল্য 400 টাকা ছিল। তাহলে আমরা কি করব, যে টাকাটা ছাড় দিয়েছে সেটা উপরে লিখব, আর ধার্য মূল্য কত ছিল 400 টাকা, 400 লিখবো আমরা উপরে, গুণ 100%, যেহেতু আমাদের শতকরা চেয়েছে। তাহলে এখানে দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, 4 দিয়ে এটা কাটলে কত হবে 15, তার মানে আমাদের দোকানদার 15% দামের উপর বইটির ধার্য মূল্যের উপর ছাড় দিয়েছেন। এখন শেষে বলেছে আমাদের 6 নম্বর প্রশ্নটিতে বলেছে যে তুমি সকাল 10:20 শুয়ে পড়লে, কিন্তু আজ সকাল 6:10 ঘুম থেকে উঠলে, তুমি কতক্ষণ ঘুমিয়েছো। তাহলে দেখো এখানে সকাল 10টায় উঠলাম আর গত রাতে 10:20 ঘুমিয়েছি, তাহলে 12টার পরে 6টা, তার মানে এই সময়টা আমাদের বেশি, এই সময়টা কম। তাহলে আমরা 6:10 থেকে 10:20 বিয়োগ করব। এখানে আমরা কীভাবে লিখব, ঘুম থেকে উঠলে সকাল 6:10, শুয়ে পড়লে গতকাল রাত 10:20। এবার বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো আমরা তো 10 থেকে 20 বিয়োগ করতে পারবো না, আমরা কি করব এখান থেকে এখানে ধার নেব কত 1 ঘন্টা। তাহলে এখানে 60 আমাদের যোগ করতে হবে, আর এখানে 6 কেটে গিয়ে 1 ঘন্টা কমে গিয়ে এখানে হবে 5 ঘন্টা। এবার আমাদের কি সকালবেলা যে উঠলাম আমি রাত 12টার পরে, তার মানে এখানে আমাদের 12 আগে যোগ করে নিতে হবে। এবার কি করব আমরা, 60 আর 10 70 হলো, 70 থেকে 20 বাদ দিলে এখানে হলো 50 মিনিট, আর এখানে 12 আর 5 কত হলো 17, 17 থেকে 10 চলে গেলে এখানে হলো 7, তার মানে মোট ঘুমিয়েছে কত 7 ঘন্টা 50 মিনিট। তাহলে উত্তরটা হবে আমাদের 7 ঘন্টা 50 মিনিট ঘুমিয়েছে। 7 নম্বর প্রশ্নটিতে বলেছে যে কত মিনিটের 1/3 3 ঘন্টা। দেখো কত মিনিটের 1/3 3 ঘন্টা, তার মানে 1/3, এটা 3 ঘন্টা মানে কত, 3 ঘন্টা মানে হচ্ছে 3 গুণ 60 মিনিট হয়ে যাবে, যেহেতু মিনিটের বলেছে। তাহলে 1/3 যদি 3 গুণ 60 অর্থাৎ 180 মিনিট হয়, তাহলে 1 অংশ বা সম্পূর্ণ অংশ কত হবে, তাহলে 1 অংশ বা সম্পূর্ণ অংশ কত হবে, 3 গুণ 60 বাই 1/3 হবে। তাহলে 1/3 করা মানে হচ্ছে এখানে 3/1 হয়ে যাওয়া। তাহলে এটা কত হবে, গুণ করলে 3 তিরিকে 9, 6 নং 54, অর্থাৎ 540 মিনিট। উত্তরটা হবে আমাদের 540 মিনিটের 1/3 অংশ হচ্ছে 3 ঘন্টা। তাহলে এটা হয়ে গেল। এবার আমি 3 নম্বর অঙ্কটা একটু ছেড়ে দিয়েছি, 3 নম্বর অঙ্কটা আলোচনা করছি। এখানে বলছে 80 সেমি তার বেঁকিয়ে বর্গাকার করা হলো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে যেই তারটা দিয়ে বর্গক্ষেত্র আঁকা হলো, অর্থাৎ এখানে ধরো একটা বর্গক্ষেত্র আঁকা হলো, এটার তারটা কি 80 সেমি, পুরোটার হচ্ছে 80 সেমি, তার মানে এই বাইরের দিকের এটা কি পরিধি, সেই জন্য আমি লিখলাম বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 80 সেমি। তো এখানে আমরা কি জানি যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, তাহলে এই 4 গুণ বাহুর দৈর্ঘ্যটা কী হবে, বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন কি 80 সেমি হবে। তাহলে আমাদের শুধু বাহুর দৈর্ঘ্যটা কত হবে,
তাহলে এখানে লিখব বাহুর দৈর্ঘ্য কী হবে 80/4, অর্থাৎ এখানে হবে 20 সেমি। এখন আমাদের কি করতে বলেছে, এখানে ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটাকে আমাদের এখানে স্কোয়ার করতে হবে, বা বাহু গুণ বাহু, এখানে হবে বর্গ সেমি। এবার 20কে 20 দিয়ে গুণ করলে কত হবে 400, তার মানে 400 বর্গ সেমি, অর্থাৎ ওই বর্গাকার ক্ষেত্র যেটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ সেমি।